বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত গ্রাম পুলিশ ভাই ও বোনেরা, আমি আপনাদেরই ভাই গ্রাম পুলিশ সদস্য দফাদার মোহাম্মদ জান্নাতুল ফেরদাউস চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি সেশন নিয়ে। যে সেশনে আমরা আজকে কথা বলবো গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা কি কি কাজ করতে পারবে এবং কি কি কাজ করতে পারবে না, এই পর্যালোচনাটি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করে দেবেন। তো আজকে আমরা যে পর্যালোচনা করব গ্রাম পুলিশ বাহিনীর করণীয়, গ্রাম পুলিশ বাহিনী কি কি করতে পারবে। তো আমি এখন কথা বলছি কি কি করতে পারবেন গ্রাম পুলিশ সদস্যরা সে সম্পর্কিত। স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ, গ্রাম পুলিশ বাহিনীর গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও চাকরির শর্তাবলী সম্পর্কিত বিধিমালা 2015 সকল বিধান মেনে চলতে হবে। আমরা জানতে পারলাম গ্রাম পুলিশ সদস্যরা 2015 সম্পর্কিত বিধিমালা, অর্থাৎ এই বিধিমালাটা আমরা আপনারা আমাদের সাথে সঙ্গে থাকুন, ফলো দিয়ে রাখুন। 2015 সালের যে বিধিমালা এটাও নিয়ে আমরা পর্যালোচনা করব। তারপরে কি করবে? সততা, নিষ্ঠা এবং অর্ধবসায়ের সাথে ইউনিয়ন পরিষদে চাকরি করবেন। সততা থাকতে হবে, নিষ্ঠা থাকতে হবে, অর্ধবসায় অর্থাৎ মনোযোগ সহকারে আপনার চাকরিটি করতে হবে। যে ইউনিয়ন পরিষদের এখতিয়ার ও নিয়ন্ত্রণে গ্রাম পুলিশ নিয়োজিত তার সকল আদেশ নির্দেশ পালন করে চলবেন। প্রত্যেক দফাদার ও মহল্লাদার অভ্যাসগত ঋণগ্রস্তা পরিহার করবেন। কথাটা একটু জটিল, আমি একটু ক্লিয়ার করে বলি। ঋণগ্রস্তা পরিহার করবেন বলতে আমরা সকলেই জানেন অভাবী, আমাদের স্বল্প বেতন। আসলে যে বেতনের আমরা যে বেতনটা পাই বর্তমান সময়ে এই বেতনে আমাদের কারোরই সংসার চলার কথা নয়। তবুও চেষ্টা করতে হবে ঋণ করা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কেননা ইতিমধ্যে আমাদের অনেক গ্রাম পুলিশ সদস্য স্বল্প বেতনের জন্য ঋণগ্রস্ত হয়ে মারা গিয়েছেন। তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এগুলো কাজ করতে পারবেন। দ্বিতীয়ত আমরা পরবর্তী ভিডিওতে জানব যে আমরা গ্রাম পুলিশ সদস্যরা কি কি কাজ করতে পারবো না। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা পরবর্তী ভিডিওতে জানব গ্রাম পুলিশ সদস্য কি কি করতে পারবে না। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।